কৃষাণু এবার এই বাংলাতেও ললিত ঝায়ের যোগাযোগের সূত্র পাওয়া গেল। কলকাতায় দীর্ঘদিন ডেরা করেছিল এই ললিত ঝা। না দেখো পিয়ালি সরি ধন্যবাদ দিয়ে দিয়েছি মৌপিয়া ঠিক আছে ভুল বলি। এখন বিষয়টা হচ্ছে যে এটা অত্যন্ত দুঃখজনক যে নিশ্চয়ই পূর্ব ভারতের 1 নম্বর শহর কলকাতা, সবথেকে নিরাপদ শহর পুলিশিংয়ের দিক থেকে কলকাতা, এর কেউ এসে 1 বছর থাকতেই পারে, কিন্তু এখানে এখনও অবধি তদন্তটা আমরা শুনলাম নাকি হচ্ছে, কারা করছে পুরো ধোঁয়াশা আছে তাতে। তো তাকে একজনকে যেহেতু কলকাতা বা বাংলা যোগ পাওয়া গেছে তাকে মেন অ্যাকিউজড বলে দাগিয়ে দেওয়া এবং টোটাল বিজেপি মেশিনারি লেগে পড়া এর সাথে তৃণমূল বা বাংলার যোগ স্থাপন করতে, এটা অত্যন্ত আমি ললিত ঝার কলকাতা যোগ পাওয়ার পর মেন অ্যাকিউজড বলা হচ্ছে নাকি ললিত ঝাকে মেন অ্যাকিউজড বলার পর মাস্টারমাইন্ড বলার পর তারপর তার কলকাতা কানেকশন পাওয়া যাচ্ছে? তদন্তটা তো হলো না, বিজেপি দাবি করছে তদন্ত হচ্ছে, তাহলে মেন না সাইড না অন্য কেউ মেন এটা তো আমরা জানছি না। কিন্তু একজনের কলকাতা যোগকে ব্যবহার করে আমি ললিত ঝাকে ডিফেন্ড করছি না, তো ললিত ঝাকে কেন ডিফেন্ড করতে হবে? ললিত ঝার মাস্টারমাইন্ড হতে পারে তো, কিন্তু তার না মাস্টারমাইন্ড যদি তদন্ত না হয়ে থাকে তাহলে মাস্টারমাইন্ড কাউকে বলে দেওয়া মানে আসল মাস্টারমাইন্ডকে বাঁচিয়ে ফেলা হচ্ছে, এটাই আমার ভয়। এবং কলকাতাটাকে একজন তার যদি যা ছবি দেখছি তাতে বয়স 35-40-এর মধ্যে, সে যদি 2-3 বছর কলকাতাতে থেকে থাকে তাহলে তার কলকাতা যোগটাই প্রধান হয়ে গেল, বাকি 38 বছর যেখানে ছিল বা যেই জায়গায় ছিল সেই যোগটা নিয়ে কেউ কথা বলবে না। আমি তো দেখলাম তোমাদের সাংবাদিক যার সাথে কথা বললাম তিনি অন্য একটি রাজ্যে, তাহলে সেই রাজ্যের নাম নেওয়া হচ্ছে না কেন? এবং এই ঘটনার সাথে বাকি যারা জড়িত মহারাষ্ট্রের লোক আছে, হরিয়ানার যোগ আছে, কই আমি তো কোনো মহারাষ্ট্রের মিডিয়াতে দেখলাম না মহারাষ্ট্রের যোগ মুম্বাই যোগ এটা বলছে না। মহারাষ্ট্রের মিডিয়া যেটা প্রমাণিত আমল শিন্ডেকে নিয়ে আলোচনা হচ্ছে, আমল শিন্ডের মহারাষ্ট্র যোগ নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো সব প্রশ্ন তো লখনৌ যোগ নিয়ে আলোচনা হচ্ছে। যেই যোগটা প্রমাণিত এর মধ্যে বিজেপির সাংসদ চিঠিটা রেকমেন্ড করেছে, এই যোগটা প্রমাণিত, এটা আর প্রমাণের দরকার নেই, সই আছে, রেকমেন্ডেশন লেটার আছে, সেই যোগটাকে চেপে ফেলা হচ্ছে, বাকি ধোঁয়াশাগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এরপরে জাস্ট একটা পয়েন্ট বলি, একদম স্বচ্ছ জলের মতো যে প্রতাপ সিনহা মাইসোরের এমপি, তার সার্টিফিকেটের এগেইনস্টে ভিজিটার্স পাস ইস্যু হয়েছিল এবং যেটা কালকেও আমি এই আলোচনায় বলেছি যে কেন প্রতাপ সিনহা দায় এড়াতে পারেন না, কারণ ওই ফর্মে বলতে হয়, ওই ফর্মে এটা মেনে নিয়ে যে আমার রিলেটিভ পার্সোনাল ফ্রেন্ড বা আনা গেস্ট না, গেস্ট আর রিলেটিভে তফাৎ আছে, রিলেটিভ অবলিক পার্সোনাল ফ্রেন্ড অবলিক আমি তাকে পার্সোনালি চিনি এবং আই টেক ফুল রেসপন্সিবিলিটি অফ হিম অর হার। একদম। আর সেখানে দাঁড়িয়ে তোমরা কলকাতা কানেকশন নিয়ে এত না দায় না এই ইস্যুটা নিয়ে কথা বলো কৃষ্ণানন্দের সাথে কিছুটা আমি একমত, এই দায় এড়ানোর কোনো জায়গা নেই, তো তদন্ত যখন হচ্ছে এটা নিয়ে তদন্ত হচ্ছে, তো প্রশ্ন অন্য জায়গায় আসছে। প্রশ্নটা আসছে দেখো পশ্চিমবঙ্গ আমার খালি 100 দিনের কাজের প্রথম তা নয়, আমার পশ্চিমবঙ্গ জঙ্গি কার্যকলাপও আস্তে একদম প্রথম সারিতে এগিয়ে যাচ্ছে। মুজিবুর রহমানের হত্যাকারীকে পাওয়া যায় কলকাতা থেকে, শেখ হাসিনার মৃত্যুর হত্যার কনস্পিরেসি হয় পশ্চিমবঙ্গের বুকে, জামাত অ্যাক্টিভিটি বেড়ে চলেছে কার অনুপ্রেরণায় আমি জানি না পশ্চিমবঙ্গে, জান্নাতুল তসলিমের রিক্রুট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মহিলারা, সিমির ফাউন্ডার মেম্বারকে রাজ্যসভায় পাঠিয়েছিল, কে পাঠিয়েছিল কৃষ্ণদা বলে দেবে, যায় আমাদের পশ্চিমবঙ্গ থেকে। এগুলো তো আজকে ইগনোর করা যায় না। আজকে এটা কথা শুনছিলাম, আজকে কৃষ্ণদার কথা শুনে আমি অবাক হলাম, সত্যি অবাক হলাম। কৃষ্ণদা আমার অনেক পুরনো পরিচিত, কৃষ্ণদার কী দায় পড়েছে বলতো এই ললিত ঝাকে ডিফেন্ড করার? ললিত ঝা মাস্টার মাইন্ড কি মাস্টার মাইন্ড না সেটা নিয়ে কৃষ্ণদার বুক ফাটছে কেন? কারণ আছে, এই ললিত ঝার ছবি দেখা যাচ্ছে কাদের সাথে? তৃণমূলের নেতাদের সাথে। ললিত ঝা তৃণমূলের যোগাযোগ দেখা যাচ্ছে, একটা লোক কলকাতায় বসে থাকলো, ঝাড়গ্রামে গেল, তার অ্যাক্টিভিটি থাকলো, আইবি শুড বি স্ট্রং এনাফ। আইবি কোথায় ঘুমাচ্ছিল? আইবি কেন কাজ করে না? আইবি তো মুখ্যমন্ত্রীর আন্ডারেই থাকে। এবার ওভারঅল এতগুলো সিচুয়েশন নিয়ে কৃষ্ণদার এত দরদ কেন? একজন অত্যন্ত খারাপ কাজ করেছে, আমি পশ্চিমবঙ্গের ইনসিডেন্টও দিলাম, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে কি হয়, সেখানে আজকে এত এই কথাগুলো কেন আসছে? কৃষ্ণদা ডিফেন্ড করার দায়িত্ব কি আছে তোমার? আজকে তোমাদের অত্যন্ত পিয়ালিদি যে কাজটা করেছে তাকে ধন্যবাদ, অত্যন্ত সুন্দর কাজ করেছে। আমি দেখছিলাম সুজনদার একটা বক্তব্য তোমার টিভিতে আমি দেখেছি, সুজনদা বলছিল কোথা থেকে ধরা পড়েছে বড় কথা নয়, আমিও তাই বলছি, কোথা থেকে ধরা পড়েছে একদম বড় কথা না, বড় কথা হলো
বামপন্থী মানসিকতা রাখে সেটা বড় কথা। সুজনদা বলছে বামপন্থী কি অন্যায়? মাওবাদী, আল্ট্রা লেফট, নকশাল, তুমি এক্ষুনি বলছো না ফ্রন্টাল অর্গানাইজেশন, দেখো ভারতবর্ষে মাওবাদী, আল্ট্রা লেফট, নকশাল এদের ফ্রন্টাল অর্গানাইজেশনের নাম হচ্ছে লেফট ফ্রন্ট। এদের কার্যকলাপটাই এটা। এই যে যারা ধরা পড়ে তাদের কার্যকলাপ দেখো কয়েকদিন ধরে, তুমি সেই কৃষক সভা হোক বা এই কিছু হোক, তানাশাই নেই চালাই কিসের, আলটিমেটলি হোয়াট দে অ্যাকচুয়ালি ওয়ান্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।